বসিরহাট হাসপাতালে ধুন্ধুমার, রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম, কর্তব্যরত চিকিৎসক নার্সদের মারধর, হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর। মৃতের পরিবারের লোকজন হচ্ছে সেই মৃতদেহ হাসপাতাল থেকে বার করার পরে হাসপাতালের ভিতরে কর্তব্যরত যেসব নার্স এবং পাশাপাশি ইমার্জেন্সি বিভাগে যে ডাক্তারবাবু হচ্ছে ডিউটি করছিল তাদেরকে হচ্ছে মারধর করা হয়। পাশাপাশি ওয়ার্ডের ভিতরেও কিন্তু ভাঙচুর করা হয় এবং যে ইমার্জেন্সি যে বিভাগ আছে সেই ইমার্জেন্সি বিভাগেও কিন্তু ভাঙচুর চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগ নিয়ে বসিরহাট হাসপাতালে ভর্তি হন বাদুড়িয়ার নারকেলবেড়িয়ার সামাদ মণ্ডল। শুক্রবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়, বেলা 12টায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করে মৃতের পরিজনরা, মারধর করা হয় কর্তব্যরত চিকিৎসক নার্সদের। ইমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম, তখন হঠাৎ দেখি যে 20-25 জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে 4-5 জন হঠাৎ করে ঢুকে আসেন, আমার টেবিলে এসে ধাক্কা মারেন, আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন। ওনারা মারার চেষ্টা করেন, আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন, কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা। অ্যাকচুয়ালি পেশেন্টটা খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন। তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন, 10টা 15 নাগাদ পেশেন্টটা মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন, মানে তারা নিয়ে যেতে চাইছেন এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে, 50-60 জন লোকজন আসছে, আমরা দেখে নেব। অভিযোগ, সমাদ মণ্ডলের অবস্থা গুরুতর হলেও ঠিকমতো নজর দেননি নার্স বা চিকিৎসকরা। বারবার জানানো হলেও সামাদের সঠিক চিকিৎসা হয়নি দাবি পরিবারের। আমাদের গত সোমবারে পেশেন্ট ভর্তি হয়েছে, ডায়রিয়া, আমার শ্বশুর ভর্তি হয়েছে, ওখানে আমরা আছি, ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে। এবার আমার কর্তা বাইরে বেরিয়েছিল, যে ডাক্তার রাউন্ডে ঢুকেছে, আমি কথা বলবো বলে উনি একটু বাইরে গিয়েছিল। বাইরে গেলে ওখানে ঝামেলা হচ্ছিল, দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওকে ওখান থেকে হিজে দিকে টানতে টানতে মারতে নিয়ে আসছে, না ও ভিডিও করছে। আমি বলছি না, উনি ভিডিও করেনি, না বলে ভিডিও করছে বলে ওর কাছে ফোনটা কেড়েছে, ওনাকেও মেরেছে। আমি বলেছি বলে আমাকে যেমন মেরেছে তেমন অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়, উল্টে দেওয়া হয় টেবিল, ফেলে দেওয়া হয় ওষুধ। বেশ কয়েকজন হাসপাতালের কর্মীদেরও মারধর করা হয়। পেশেন্ট ভর্তি ছিল, এটা প্রথমে সকাল থেকে ওদের পেশেন্ট ভর্তি ছিল। এবার ওরা প্রথম থেকেই মানে ডাক্তার না আসে হয়তো গন্ডগোল করে, বা ডাক্তার একবার রাউন্ড দিয়ে চলে গিয়েছে, ওরা 7-8 জন ছিল, হয়তো নেশা করেও হয়তো ছিল। এবার গন্ডগোল হওয়ার কারণে আমি আর এর সামনে ছিলাম। এবার ওরা অনেকক্ষণ তো মারধর করছে, বিশাল ভাঙচুর করছে। এবার একটা সিস্টার, আমাদের একটা সিস্টার পিছনে এসে পড়ে, আমরা তার বাঁচানোর জন্য বলছি, আমরা তো তখন আমরা কিছু করতে পারবো না। আমরা এরকমভাবে যখন হাতে ঠেকালাম, আমাদের প্রায় 50-60 জন এসে ঘুষি মারলো। এই যে আমার সিস্টারকে হাত ধরছে, একটা মহিলাকে তারা হাত ধরে তাদেরকে মারবে। এবার আমরা ঠেকানোই আমাদেরকে বিশাল মারধর করে, তারপরে সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ভাঙচুর করে। বসিরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, নামানো হয় র্যাব কমব্যাট ফোর্স। প্রশ্ন উঠছে, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কেন সরকারি হাসপাতালে বাড়ানো হচ্ছে না নিরাপত্তা? পরিষেবা থেকে কিন্তু যাতে রোগীরা যাতে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু সব রকম কিন্তু পরিষেবা চালু রেখেছে। পাশাপাশি পুলিশ পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে। বসিরহাট থেকে সঞ্জীব সরকার, NKTV বাংলা।